পুষ্পা 2 বক্স অফিসে না যে তাণ্ডবটা শুরু করেছে সেটা দেখে ভয় লাগছে যে এরপর এই রেকর্ডটা কোন ছবি ভাঙতে পারবে। তার কারণ পুষ্পা 2 তো ব্যাপক রেসপন্স পাচ্ছে না ঠিকই, ছবির রেটও মারাত্মক হাই টিকিটের। এবার পরবর্তী যে বড় ছবি আসবে সেই ছবিকে এরকম টিকিট রেটে এই নাম্বার ভাঙা কোন ছবির হবে দেখার সেটা। তবে পুষ্পা 2 এর ডে 3 নাম্বার যা আর্লি এস্টিমেশন এসেছে সেটা জাস্ট ব্যাপক, উড়িয়ে দেওয়ার মতো। জওয়ানের সিঙ্গেল ডে হিসাবে যে কালেকশনটা হায়েস্ট ছিল সেটা হচ্ছে 71,63,00,000, সেটাকে পুষ্পা 2 বিট করে গেছে। দেখো অলরেডি এই ছবিটার হিন্দি ভার্সনে 70 কোটির ওপর প্রথম দিনের কালেকশন, সেটাই বুঝিয়ে দিচ্ছিল ছবিটা জাম্প আনবে। এবং শুক্রবার দিন সেদিনকে ছবিটা ড্রপ সেরকম পরিমাণে দেখেনি যেহেতু, তা বোঝাই যাচ্ছিল শনিবার দিন একটা বড় নাম্বার আসবে। শনিবার দিন ছবিটা এখনও যে আর্লি এস্টিমেশন 73 কোটি থেকে 75 কোটি টাকার কালেকশন করতে পারে, যেটা ব্যাপক ভাই। এবং রবিবার দিন হিন্দি বেল্ট থেকে যেরকম যা অ্যাজামশন সেটা যদি ঠিক বসে, যা অ্যাডভান্স বুকিং হয়ে রয়েছে, সেটা হচ্ছে ছবিটা 75 কোটি টাকার অধিক কালেকশন করতে পারে রবিবার দিন। তাহলে ভাবো জাস্ট ছবিটার নাম্বার। এবং এমনও করা হতে পারে রবিবার দিন যে তারা চেষ্টা করছে ছবির আরও কিছু শোজ অ্যাড করার, কিন্তু সমস্যাটা হচ্ছে পরের দিন তো সোমবার, ফলে শনিবার দিন নাইট শোজ যেরকম রেসপন্স দেয় রবিবার দিন সেরকম দেয় না, কিন্তু রবিবার দিন গোটা দিনটায় সকাল থেকে অকুপেন্সি ব্যাপক হয়। এবার এই ছবিটার রান টাইম তো 3 ঘন্টা 20 মিনিটের অধিক, তো ছবিটার যে বেশি পরিমাণে আরও শো অ্যারেঞ্জ করা যাবে এটাও তো সম্ভব নয়। তবে সবাই চেষ্টা করছে যদি ছবিটার শোজ বাড়ানো যায়, তার কারণ এরকম অডিয়েন্সের ভিড়। এবার যাই হোক, আমরা যদি সব জায়গাতে কীরকম এই ছবিটার অকুপেন্সিস কীরকম রেসপন্স সেটা নিয়ে কথা বলি। তেলেগু স্টেটে সেকেন্ড ডেতে ছবিটা একটা ড্রপ দেখে, প্রায় 27 কোটি টাকার মতো কালেকশন হয়। আমরা আগের দিন এটা নিয়ে কথা বলেছি, সেই ড্রপটা নিয়ে চিন্তা ছিল। শনিবার দিন কালেকশনটা জাম্প আসবে, এই জাম্পটা আনুমানিক 32 থেকে 33 কোটি টাকার মধ্যে হতে পারে, যেটা ডিসেন্ট জাম্প। হিন্দির মতো এরকম ম্যাসিভ হয়নি, তবে সেই জাম্পটা ঠিক আছে। মানে হিন্দির মতো জাম্প তেলেগু স্টেটের শনিবারের রবিবারের কালেকশানে আসেও না, যদি একদম আলাদা অন্যরকম কিছু হয়ে যায়, তাছাড়া হয় না খুব একটা। এবং ড্রপ সেখানে আসবেই, এবং প্রথম দিনের কালেকশান আর ম্যাচ করা যায় না। কিন্তু হিন্দির ক্ষেত্রে শুক্রবার যা হবে ভালো ছবি হলে শনিবার তার থেকে বাড়বে, রবিবার আরও বাড়বে। যদি আমরা কথা বলি তামিলনাড়ু, তাহলে সেখানে প্রায় 7.5 কোটি টাকার মতো ব্যবসা করেছে, এবং আদার যা স্টেট আছে সেখানে মোটামুটি 2.5 কোটি টাকা বা 2,75,00,000 টাকার মতো ব্যবসা করতে পারে রাফ ডেটা অনুযায়ী। এই সব জায়গাতে মানে ওভারঅল ইন্ডিয়াতে ডে 3তে পুষ্পা 2 আনুমানিক 115 থেকে 116 কোটি টাকার ব্যবসা করতে পারে, যেটা ব্যাপক, দুর্দান্ত। এবং যা ছবির নাম্বার যেরকমভাবে ছবিটা এগোচ্ছে, ছবিটা 600 কোটি টাকার ওয়ার্ল্ড ওয়াইডে গ্রস কালেকশন করে নেবে নিজের উইকেন্ডেই। দুর্দান্ত, ব্যাপক রেসপন্স। জাস্ট হিন্দিতেই 270 কোটির অধিক কালেকশন হতে পারে ছবিটার 4 দিনের এই বড় উইকেন্ডে, যেটাও রেকর্ড ব্রেকিং। আর আগামীকাল রবিবার দিন এই ছবিটা বক্স অফিসে কি নাম্বার আনে, এবং টিকিট রেটটাও কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর এই ছবির নাম্বারটাকে আরও বড় করে বুস্ট করার জন্য। তবে অডিয়েন্সের যে ভিড় সেটা বুঝিয়ে দিচ্ছে টিকিট রেট 350 হোক, 250 হোক, 450 হোক, 500 হোক, ছবি যখন দেখবো ভেবেছি ছবি দেখবই। নবীনাতে আমি আপনাদের উদাহরণ দিচ্ছি, নবীনাতে একটা বড় ছবি আসলে 100 টাকা, 130 টাকা, 150 টাকা অবধি টিকিট যায়, সেখানে 250 টাকায় টিকিট পৌঁছে গেছে, তা সত্ত্বেও সব সোল্ড আউট। তাহলে বুঝে নিন, সেম ম্যানোকায়, সেম প্রিয়াতে, ঠিক আছে, যে সিনেমা হলগুলোর টিকিট রেট বাড়ে না সেখানে পর্যন্ত টিকিট রেট বড় ব্যবধানে বেড়েছে, তা সত্ত্বেও সোল্ড আউট। তো আগামীকালের নাম্বার কত বড় সেটা দেখা যাক। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।